ওম নমঃ শিবায়। জয় শনিদেবের জয়, জয় রাধে রাধে। আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আলোচনা করব। কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আগামী ফেব্রুয়ারি মাসের বিশেষ যে কি ঘটনাগুলো আপনার জীবনে ঘটতে পারে, যে পরিবর্তনগুলো আপনার জীবনে আসতে পারে, সেটা শুভও হবে, কিছু অশুভ রয়েছে, মানে কিছু পজিটিভ কিছু নেগেটিভ সবটা মিলে রয়েছে। আমরা প্রত্যেকটা জিনিসই আলোচনা করব। আপনার জীবনে যেসব সমস্যাগুলো চলছিল, বেশ কিছু সমস্যা দূর হবে। তো আপনাদের সেই সঙ্গে কিছু উপাচারও আপনাদের সঙ্গে আলোচনা করব, যেগুলো আপনারা ফলো করলে আপনারা সেই দুঃখ কষ্টগুলো অনেকটা কমতে পারে। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এই ভিডিও। কুম্ভ রাশির জাতকদের জন্য কেমন যাবে, কোন কোন ঘটনা আপনার জীবনে ঘটবে, কোন কোন পরিবর্তন আপনার জীবনে আসতে চলেছে, সেটা সম্পর্কে আমরা আলোচনা করে দেবো। আপনারা ভিডিওটি না কেটে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনি ভালোভাবে বুঝবেন কোন ক্ষেত্রে কি কি ফল দিতে চলেছে। সর্বপ্রথমত হচ্ছে আপনার রাশি, একাদশ ঘরের রাশি কুম্ভ রাশি। আপনার রাশির অধিপতি হচ্ছেন স্বয়ং শনিদেব। স্বয়ং শনিদেব আপনার রাশিতেই বর্তমান উপস্থিত। সর্বপ্রথমত যেটা লক্ষ্য করা যাচ্ছে, রাশির মালিক রাশির ঘরে থাকার জন্য অত্যন্ত পজিটিভ। সেখানে কোনো নেগেটিভিটি প্রভাব তেমন একটা পড়বে না। অনেকে বলবেন আপনাদের সাড়ে সাতির দ্বিতীয় পর্ব চলছে, তাহলেও সেখানে যে খুব বেশি আপনাকে কষ্ট দেবে এমনটা কিন্তু নয়, যেহেতু গ্রহ নিজের রাশিতে থাকলে পজিটিভ থাকে। তো স্বাস্থ্যের দিক দিয়ে যদি বলা যায়, আপনাদের তেমন কোনো রকম সমস্যা নেই, শুধু একটু খাওয়া দাওয়াতে গুরুত্ব রাখবেন। স্কিন রিলেটেড সমস্যা একটুখানি আপনাকে ভোগান্তি দিতে পারে, কারণ বুধ সেখানে রয়েছে, আর সূর্যদেব আপনার দ্বাদশ করে থাকার কারণে কখনো কখনো হেডেক, মাথা যন্ত্রণা, টেনশন, এরকম কিছু চাপা ব্যাপার আসতে পারে। সেগুলো একটু গুরুত্ব রাখলেই হবে। আর আপনাদের আর্থিক অবস্থা কেমন পরিস্থিতি থাকবে? আর্থিকের ঘরে কিন্তু আপনার শুক্রদেব উপস্থিত রয়েছে, যার কারণে আপনি অর্থ সঞ্চয় ভাগ্য খুবই ভালো লক্ষ্য করবেন। এই মাসে আপনি অর্থ সঞ্চয় করতে সফল হবেন। তবে হ্যাঁ, মাঝে মধ্যে কনফিউশন আসবে, কোথায় টাকা রাখবেন, কী করবেন, এই ব্যাপারগুলো আসতে পারে। বা আপনার পারিবারিক ক্ষেত্রে কখনো কখনো ঝগড়া ঝামেলা নিয়ে আসতে পারে, তবে সম্ভাবনা অত্যন্ত কম, কারণ শুক্রদেব আপনার রাশি থেকে দ্বিতীয় ঘরে উচ্চ স্থানে অবস্থান করছে, যার কারণে কিন্তু এটা আপনার জন্য অত্যন্ত পজিটিভই হবে। এখানে সূর্যের ক্ষমতা বা পাওয়ারটা সব থেকে বেশি। এরপরে যদি আমরা আপনাদের পারিবারিক ক্ষেত্রের সঙ্গে সঙ্গে আপনার পরিবারের সুখ শান্তির ব্যাপারে বলে নিই, সেক্ষেত্রে বৃহস্পতিদেব উপস্থিত রয়েছে। তো অতএব সেখানে আপনাদের পারিবারিক ক্ষেত্রে মোটামুটি সময়কাল ভালোই যাচ্ছে। আপনারা এটা লক্ষ্য করেছেন, মোটামুটি বেশ ভালো, তেমন কোনো ঝগড়া অশান্তি খুব একটা নেই, যদিও হচ্ছে সেটা খুব শীঘ্রই মিটে যাচ্ছে বা মিটে যাবেও এখনও। সেটা নিয়ে কোনো টেনশনের কোনো কারণ নেই। আপনি জমি জায়গা রিলেটেড কোনো কাজে যদি এগাচ্ছেন তো এগাতে পারেন, সময় অত্যন্ত ভালো রয়েছে, আপনারা এতে এগোতে পারেন, ভালো ফল পেয়ে যাবেন। এর পরবর্তী এটা গুরুত্বপূর্ণ যে কি এই ফেব্রুয়ারি মাস প্রেমের সম্পর্কটা কেমন থাকবে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো আপনার পঞ্চম ঘর লক্ষ্য করা হয় প্রেমের ক্ষেত্রে, আর পঞ্চম ঘরের অধিপতি এই মুহূর্তে দ্বাদশ ঘরে রয়েছে সূর্যের সঙ্গে, আর এখানে মঙ্গলদেব উপস্থিত রয়েছে। অতএব বুধ এবং সূর্য দুজনের রাশি পরিবর্তন করবে এই মাসে, এবং আপনার রাশির প্রথম ঘরে চলে আসবে, মানে আপনার রাশিতে চলে আসবে। 11 তারিখ বুধ আসবে, 13 তারিখ সূর্যদেব আসবে। তো প্রেম সম্পর্ক খুব ভালো বলবো 11 তারিখের পরে আপনাদের প্রেম সম্পর্ক অত্যন্ত ভালো থাকবে। তার আগে একটুখানি দেখে চলবেন, আপনার পার্টনারের ভিতরে একটু রাগ জেদ বা সে তার নিজের মতো করে আপনাকে চালানোর চেষ্টা করতেও পারে। তো এগুলোকে একটু আপনারা যদি মানিয়ে গুছিয়ে নিয়ে চলতে পারেন তো খুবই ভালো হয়। এতে আপনার সমস্যা অনেকটাই কমে যাবে এবং ঠিকঠাক হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ হতে চলেছে সেটা হচ্ছে যে আপনাদের পড়াশোনাটা কেমন থাকবে। পড়াশোনার ক্ষেত্রেও সেম মনোযোগ কিন্তু আপনার 11-12 তারিখের আগে অনলাইন গেমিং এদিক সেদিক অনেক বেশি মনোযোগ যেতে পারে। মাথায় অনেক চিন্তা দুশ্চিন্তা, অনলাইনের প্রতি এদিক সেদিক ঘুরতে যাওয়া, বন্ধু বান্ধব, এরকম ক্ষেত্রে আপনার মনোযোগ বেশি থাকার সম্ভাবনা রয়েছে। তবে 12-13 তারিখের পরে আপনাদের এই জায়গাটা অত্যন্ত পজিটিভ হবে, এখানে আপনি অনেকটা ভালো কিছু করে দেখাতে পারবেন। যদি পরীক্ষা রয়েছে তো সেগুলো আপনারা অবশ্যই 12-13 তারিখের পরে যদি রয়েছে তো খুবই ভালো হবে সেগুলো। সন্তানের দিক দিয়ে মোটামুটি সময়কাল ভালো, যাদের সন্তান রয়েছে শুধু তাদের মধ্যে একটু রাগ জেদ একটু বেশি লক্ষ্য করা যাবে, একটু
তাদের নিয়ে আপনার কখনো কখনো মনে চিন্তা বাড়তে পারে। এই সমস্ত ব্যাপারগুলো হলেও হতে পারে, আর তেমন কোনো রকম এত চিন্তার কোনো বিষয় নেই। আচ্ছা, এরপরে আসছে আপনার বিবাহিত সম্পর্ক কেমন থাকবে। বিবাহিত সম্পর্ক সপ্তম ঘর থেকে লক্ষ্য করে, সপ্তম ঘরের অধিপতি স্বয়ং সূর্যদেব। এই মুহূর্তে সূর্যদেব আপনার রাশি থেকে দ্বাদশ ঘরে অবস্থান করছে। 13 তারিখ আপনার রাশিতে চলে আসবে এবং আপনার সপ্তম ঘরে দৃষ্টি রাখবে। অতএব আপনার বিবাহিত সম্পর্ক 13-14 তারিখের পরে অত্যন্ত ভালো থাকবে। শুধু যে কি শনি সূর্য একসঙ্গে হয়ে যাচ্ছে, যা কি আপনার পার্টনারের মধ্যে একটা রাগ জেদ ভাবটা বেশি থাকবে। এটা কিন্তু আপনারা ধরে রাখতেই পারেন, বা আপনার মধ্যেও থাকবে, এই ব্যাপারটা কিন্তু থাকবে। তার আগে আপনাদের মধ্যে একটুখানি ভুল বুঝাবুঝি হতে পারে, মানে 12-13 তারিখের আগে পর্যন্ত একটুখানি দেখে শুনে চলবেন, কথাবার্তা একটু বুঝেই বলবেন, সেটাই আপনার জন্য ভালো হবে। আর আপনি অবশ্যই নিজেকে সংযত রাখবেন আর কি, এটা ভালো হচ্ছে। আর বিবাহিত সম্পর্কে যদি বলা যায় এভারেজ প্রায় 70-80% ভালো যাবে, আর বাদবাকি একটুখানি দেখে শুনে চলতেই হবে। আপনার মধ্যেও এনার্জি থাকবে, আপনার পার্টনারের মধ্যেও এনার্জি থাকবে, তাদের পার্সোনাল লাইফে পরিবর্তন আসবে। বিবাহিত জীবনে 11-12 তারিখ আগে খরচপাতি বেশি রয়েছে, খেয়াল রাখবেন। মেডিকেল সেক্টরে খরচ হতে পারে, বা কোনো জিনিস কেনাকাটা, কোনো ঘুরতে যাওয়া, এরকম ক্ষেত্রে অনেক বেশি খরচ রয়েছে। এর পরবর্তী খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে যে কি আপনার ভাগ্য কতটা কি কেমন রয়েছে। ভাগ্যের অধিপতি, নবম ঘরের অধিপতি হচ্ছেন শুক্রদেব আপনার, যার কারণে শুক্র বর্তমান দ্বিতীয় ঘরে অবস্থান করছে রাহুর সঙ্গে। অতএব আপনার ভাগ্যের সাপোর্ট খুব ভালো পাবেন। এর আগে আপনার ভাগ্যে প্রচুর পরিমাণে অর্জন ছিল। রাহু আপনার দ্বিতীয় ঘরে অবস্থান করে আপনার অনেক সময় সমস্যাও দিয়েছে হয়তো। তবে শুক্রদেবের উপস্থিতি বর্তমান দ্বিতীয় ঘরে হওয়ার কারণে আপনার ভাগ্যের ফুল সাপোর্ট কিন্তু পাবেন। শুক্রদেব সেখানে অত্যন্ত উচ্চ, যার কারণে সেখানে আপনি ভালো রেজাল্ট করে দেখাবেন। ভাগ্য রিলেটেড আপনি যে কোনো ধরনের সিদ্ধান্ত নিতে চাইলে নিয়ে নিতে পারেন। সময় সুযোগ খুবই ভালো যাচ্ছে। কোনো জিনিস কিনবেন, ইনভেস্টমেন্ট করবেন, যে কোনো ধরনের সিদ্ধান্তে আপনারা এগোতে পারেন। সুযোগ ভালো থাকবে আপনাদের জন্য, আপনারা এগোতে পারেন। পিতার সাপোর্ট পাবেন, পিতার হেলথে উন্নতি থাকবে, ঠিক আছে। শুধু মাঝে মধ্যে একটুখানি কথাবার্তাতে গুরুত্ব রাখলেই হবে। পূজা অর্চনায় মনোযোগ হন, এটা আপনার জন্য খুবই আরও কার্যকরী হবে। কেরিয়ার কেমন থাকবে, ব্যবসাপত্র কেমন থাকবে, মানে আপনারা যারা অলরেডি চাকরি করেন তাদের ক্ষেত্রে দায়িত্ব বাড়বে, নতুন কিছু শেখাতে আপনার আগ্রহ বাড়বে, কারণ বৃহস্পতি দেবের দৃষ্টি রয়েছে, শনিদেবের দৃষ্টি রয়েছে, যার কারণে আপনার কাজে পরিবর্তন হয়তো অলরেডি হয়ে গেছে। যদি এখনও হয়নি তো হয়ে যাওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল। কাজের ক্ষেত্রে পরিবর্তন আসবেই আসবে। কেরিয়ারের ক্ষেত্রে আপনি নতুন কিছু শুরু করবেন বা করার সম্ভাবনা বেশি থাকবে। এমনকি আপনার কেরিয়ারে যদি আপনার সেরকম মানে স্বাবলম্বী ছেলে হয়, সেক্ষেত্রে আপনার সন্তান থেকে থাকে, তাদের সাপোর্ট কিন্তু আপনি খুব ভালো পেতে চলেছেন, সম্ভাবনা অত্যন্ত প্রবলই থাকবে। আর যেটা হচ্ছে আপনার কেরিয়ারে নতুন চাকরি ক্ষেত্রে সুযোগ, বা যারা চাকরিতে পরিবর্তন করার চিন্তা ভাবনা নিচ্ছেন তাদের ক্ষেত্রে সুযোগটা অত্যন্ত ভালো থাকবে। তবে সেটা 12-13 তারিখের পরে সম্ভাবনা অত্যন্ত বেশি থাকবে, আপনারা সেই সুযোগটাকে কাজে লাগাতে পারেন। বা চাকরিতে পরিবর্তন, চাকরিতে উন্নতি, প্রমোশন, কোনো সুখবর, বা যারা বেকার ছিলেন চাকরিতে যোগাযোগ করছেন তাদের ক্ষেত্রে সেটা হয়ে যেতে পারে। চাকরি মানে যে এখানে সরকারি চাকরি হবে এমনটা কথা নয়, আপনারা প্রাইভেট সেক্টরেও চেষ্টা করুন, সেখানেও কিন্তু হলেও হয়ে যেতে পারে। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ যে কি ব্যবসাপত্র আপনার কেমন যাবে, ডেইলি ইনকাম। সপ্তম ঘর থেকে লক্ষ্য করা হবে, সূর্যদেব আপনার বর্তমান দ্বাদশ ঘরে রয়েছে। হয়তো মাঝে মধ্যে বিদেশ কিছু কাজকর্মে আপনার ইন্টারেস্ট বেড়েছে, বা আপনি এই ধরনের কাজের দিকে মনোযোগ দিয়েছেন, বা হয়তো ব্যবসায়িক ক্ষেত্রে লোকসান হয়েছে, ক্ষতি হয়েছে, ব্যবসায়িক ক্ষেত্রে অনেক ট্রাভেল করতে হয়েছে আপনাকে, এমনটাও লক্ষ্য করেছেন। তবে 12-13 তারিখের পরে আপনাদের ব্যবসা ক্ষেত্রে পরিবর্তন আসবে। একেবারে ভালো সময়, ব্যবসা ক্ষেত্রে আপনি নতুন কিছু করতে চান করে নিতে পারেন। ব্যবসায় ডেইলি ইনকাম ভালো থাকবে, কারণ বুধও চলে আসবে। বুধ ব্যবসার কারক আর হয়ে সপ্তম দৃষ্টি দেবে আপনার সপ্তম ঘরে। অতএব আপনার ব্যবসাপত্র ভালো যাবে, আর বিবাহিত সম্পর্কটাকেও কন্ট্রোলে নিয়ে নেবে। এটাই হচ্ছে আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এবারে সাবধানতার বিষয় হচ্ছে যে কি কেতু আপনার অষ্টম ঘরে রয়েছে। কখনো উঁচু জায়গায় যখন আপনারা যাতায়াত করবেন, রাস্তাঘাটে চলাফেরা করবেন, একটু সাবধানতা অবলম্বন করবেন, তাড়াহুড়া এড়িয়ে চলবেন। পড়ে গিয়ে আঘাত লাগা, চোট লাগা, স্লিপ হয়ে পড়া, এরকম কিছু আপনাদের হতে পারে, খেয়াল রাখবেন। আর তেমন কোনো নেই,
ডিট্যাচমেন্ট তেমন বলতে কিছু নেই। আপনি শুধু আপনার হেলথ একটুখানি খেয়াল রাখবেন, বেশি নয়। আর যেটা বললাম, বিবাহিত সম্পর্ক একটু গুরুত্ব রাখবেন, প্রেম সম্পর্ক হালকা ফুলকা সময় দিন, গুরুত্ব দিন, ভালো হবে। আর তাড়াহুড়ো করবেন না, রাস্তাঘাট দেখে শুনে চলবেন। এই কয়েকটা বিষয় আপনাকে গুরুত্ব রাখতেই হবে। এরপরে আপনাদের সঙ্গে আলোচনা করে দিচ্ছি আপনাদের জন্য সেই উপাচারগুলো কি ফলো করবেন। প্রথমত হচ্ছে আপনার অবশ্যই শনিদেবের বীজ মন্ত্র পাঠ করা উচিত। আর হচ্ছে কি, সূর্যদেবকে অবশ্যই জল অর্পণ করবেন, হনুমান চল্লিশা পাঠ করবেন। আর অবশ্যই গরিব দুরস্থ লোকেদের আর্থিক সহায়তা করুন। ঋষি মুনি বা এরকম যদি কেউ সাধু সন্ন্যাসী এদের সঙ্গে দেখা হয় বা এদের সেবা করার সুযোগ পান, আপনি অবশ্যই করুন। এক্ষেত্রে আপনার জন্য অত্যন্ত পজিটিভ রেজাল্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। আপনাদের জন্য ভালো কাটুক, আপনি ভালো থাকবেন। ভিডিও কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন।